আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোলাও রান্না কি খুবই কঠিন? অনেকে বলে ঝরঝরে হতেই চায় না। চালে সব উপকরণ ঠিক থাকলেও পানির মাপ বুঝি না। সব কিছুর পরিমাপ ঠিক রেখে ঝরঝরে পোলাও কিভাবে রান্না আমি করি তাই আজ শেয়ার করব। আশা করছি পোলাওয়ের এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পোলাও রান্নার প্রথমেই আমি 2 কাপ চালকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি আরও নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল স্পুন আদা ও রসুন, 2 টেবিল স্পুন ঘি, 7 থেকে 8টা কাঁচামরিচ ও কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লং ও তেজপাতা। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে তেল ও ঘি দুটোই দিয়ে দিব। তেলটা সামান্য গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা ও রসুন পেস্ট। এখন চালটাকে 5-6 মিনিটের জন্য ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা শুরু থেকেই মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর চাল থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে, আর তখনই বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব পানি। চাল এখানে আমার 2 কাপ, সো পানি দিয়ে দিব 3 কাপ এবং অ্যাড করে দিব 1 কাপ লিকুইড মিল্ক, টোটাল 4 কাপ। আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ। আবারও হালকা হাতে নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব ঠিক 15 মিনিট। এই 15 মিনিটের মাঝে আমি একবার নেড়ে দিয়েছি। ঠিক 15 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে পোলাওটা অলমোস্ট 80% হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টিস্পুন চিনি, আরও দিয়ে দিব সামান্য পরিমাণে কেওড়া জল ও গোলাপ জল। এখানে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিব। হালকা হাতে সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো করে দিব। আপনার প্যানটা যদি হেভি বটমের না হয় তাহলে নিচে একটা তাওয়া ইউজ করতে পারেন। এতে পোলাওটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। 5 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে আরেকবার নেড়েচেড়ে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। এবার পোলাওটা একটা প্লেটে সার্ভ করে নেব। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে। আর এই প্রসেসে পোলাওটা রান্না করলে খুবই মজার হয়। আমি সবসময় এইভাবেই পোলাও রান্না করে থাকি। আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লেগেছে। আসছে ঈদে খুবই সহজে এই প্লেন পোলাও রান্না করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।